করতে পারা যায় কি একরকম ব্যাখ্যা হলো যে এই জমিনটা আখেরাতের জমিনের তুলনায় কিছু নয়, এটা ছোট হয়ে যাবে। অথচ এত পৃথিবীটা যে কত বড় ম্যাপে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আর একটা ব্যাখ্যা কি যে জমিনেকে আপনি বলতে পারবেন যে আমাদের এলাকার মানুষ এত ভালো এত ভালো, আমি বলবো যে এই পাকুড় গোমানি এলাকাতে কোন পাপটা হয় না, আল্লাহর ওয়াস্তে আপনারা বলতে পারবেন যে এই পাপটা হয় না, এই গুনাহটা হয় না। আজকের দিনে সব গুনাহতে ভর্তি হয়ে আছে, এই জন্য জমিনটাকে পরিবর্তন করে দেওয়া হবে। আমার ভাই জানেরা, শেষ কালে চলে আসছি। আপনাদের একটা আমি ছোট্ট সওয়াল, দুনিয়ার বুকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু আহলে হাদিস, কিছু হানাফি, কিছু বেরেলি, কিছু অমুসলিম, কিছু ইহুদি, কিছু নাসারা, কেউ এদিক ওদিক করে অনেক আমরা দেখছি যে অনেক জাতি, অনেক দল বসবাস করছে। হ্যাঁ না বলুন, বসবাস করছে তো? আচ্ছা ভাইজান, আমরা যে আহলে হাদিস বলছি, আহলে হাদিস সবাই আছি তো, আহলে হাদিস বলছি, তাহলে সব থেকে বড় শত্রু, সব থেকে বড় দুশ্মন আমাদের কোন জাতটা আছে বলতে পারবেন? কোন জাত ভাই? ইহুদি। সারা পৃথিবীতে আপনি দেখুন ইহুদি জাত, এরা মানুষের যেখানেই দেখবেন সংখ্যায় কম, সব করতে এরা সংখ্যায় কম। কিন্তু যেই আমরা ফেসবুকে আর ইউটিউবে ফিলিস্তিন আর ইসরায়েলে আজকে দেখছি কি দেখি না ঘটনা বলে আমি আপনাদের কাছে ত্যক্ত ব্যক্ত হব না আর দিব না। আমি শুধু উদাহরণ দেওয়ার জন্য আমি দিলাম কি যে ইহুদি জাত বসবাস করছে, এরা সংখ্যায় কম। সব থেকে বড় দুশ্মন মুসলমানদের যদি থাকে অমুসলিম নয়, কোনো হিন্দু আমার ভাই নয়, যতটা আমাদের ক্ষতি করছে এই ইহুদি জাত। স্টেট ব্যাংকে প্রায় আশা করি অ্যাকাউন্ট খোলা আছে না নাই? আছে। এই স্টেট ব্যাংকের মেন ভূমিকা পালন করছে, যত মালিকানা করতে হয় সব মালিকানা করছে কারা? নাহলে এই ইহুদি জাতেরা। আমার ভাইজান, ইহুদির একটা বড় আলেম আমার রাসূলকে প্রশ্ন করলেন, আসসালামু আলাইকা, হে আল্লাহ পাকের রাসূল, এতগুলো জনসংখ্যা দুনিয়ার বুকে বসবাস করছে, শুধু গোমানি এলাকাতে নয়, এই গোমানি এলাকাতে বাজার গেলে বুঝতে পারা যাবে কত মানুষের ঠেলাঠেলি, কত হোড়াহোড়ে, কত গোতাগতি, যদিও প্যান্ডেলে না থাকে। আমার ভাইজানেরা, আপনি সকালবেলায় যখন আপনি শিয়ালদাতে যখন আপনি নামবেন তখন দেখবেন কত হোড়াহোড়ে, মনে হচ্ছে দুনিয়ার মানুষটি এখানে আছে। আপনি যে কোনো বড় স্টেশনে, হাওড়া, দিল্লি, পাঞ্জাব ইত্যাদি ইত্যাদি হোক, ওখানে যদি দেখেন তাহলে সেখানে হোড়াহোড়ে দুনিয়াতে কত মানুষ আছে। আর শুধু ভারতবর্ষ নয়, হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ দুনিয়াতে মানুষ আছে। ওই ইহুদি বলছে এই জমিনটাকে যদি পরিবর্তন করে দেওয়া হয়, আসমানটাকে যদি পরিবর্তন করে দেওয়া হয়, তাহলে মানুষের জায়গাটা কোথায় হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইহুদি আলেম, তুমি শোনো, ভালো করে শোনে না, ও ইহুদি আলেম তুমি শোনো। আর ইহুদি আলেমকে জবাব দাও, উত্তর দাও, মানে সারা পৃথিবীর মানুষকে উত্তর দিয়ে দেওয়া। আমার ভাইজানেরা, হাদিসের ভাষাতে একটা শব্দ এসেছে পুলসেরাত। পুলসেরাত কাকে বলা হয়? পুলসেরাত বলা হয় বড় বড় ব্রিজগুলোকে। যেমন আমরা একটা বড় ব্রিজ দেখছি, ফারাক্কা ব্রিজ, যেমন আপনারা দেখছেন, আমিও দেখছি, হাওড়া ব্রিজ হলো একটা বড় ব্রিজ। আমার ভাইজানেরা, ওই জাহান্নামের উপরে রাখা আছে ওই ব্রিজটাকে। আজকে
আমরা যারা যারা এখানে বসে আছি গাড়ির ড্রাইভার, 12 চাকার ড্রাইভার, আল্লাহর ওয়াস্তে বলুন তো, ওরে 20 মিটারে আপনি গাড়িটা চালাচ্ছে, ব্রিজের ওপরে যখন উঠছে লাইটটা অফ করছেন কে? করেন না। তার মানে যত গাড়ি ওই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে দেখবেন লাইটটা অফ থাকে। আমার ভাইজানেরা, কেন লাইটটা অফ থাকে? এই জন্য যে ওপর থেকে লাইটটাকে দেওয়া আছে ব্রিজগুলোতে, যার কারণে দেখতে পাওয়া যায় আলো আছে ওখানে। ব্রিজের নিচে আলো দেওয়া আছে বলে দেখতে পাই এই জায়গাটা ঝোনহাক হয়ে আছে, আলো হয়ে আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই জায়গাতে এমন সেই পুলসিরাত, সেই বড় ব্রিজ, এত বড় ব্রিজ, ওই জায়গাটার নিচে মানুষগুলো বসবাস করবে, নিচে থাকবে। ওই জায়গাতে রে বন্ধু কোনো আলো থাকবে না, কোনো জোনহাক থাকবে না। কেন ওই জায়গাতে আলো থাকবে না? কেন জোনহাক থাকবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম ফিহা জাফিরুন ওয়া হুম ফিহা লা ইয়াসমাউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জায়গাটা কেন অন্ধকার হয়ে থাকবে? ওই জায়গাটা কেন অন্ধকার হয়ে থাকবে? আচ্ছা ভাইজান, জেনারেল বগিতে আপনারা উঠেছেন, যারা কাজ করতে গিয়েছেন বাইরের রাষ্ট্রে, জেনারেল বগিতে উঠেছেন তো? উঠেছেন? জেনারেল বগিতে উঠতে গিয়ে কত কষ্ট করতে হয়, কত হুড়াহুড়ি গুতাগুতি হয় কি হয় না ভাই? হয়। হ্যাঁ, ওই সময়খানে কি মুখ খোলে না? আপনারা, আমি খারাপ ভাষা ইউজ করব না, যেহেতু এতগুলো মোবাইল রাখা আছে, আপনারা সবাই চালাক, সবাই জানছেন যে কীরকম গালিগুলো আমরা দেওয়াদেওয়ি করি। তো আমি সাধারণ এতে বলি, হবে কে এরকম করে ঠেলছিস? ও কইছে আমাকে ঠেলছে, তো আমি কি করব? ও কইছে আরে ও তো আমাকে ঠেলছে। তো ঠেলনেওয়ালা তো কেউ আছে, আছে কি না? এই হুড়াহুড়ি গুতাগুতি, এই হুড়াহুড়ি গুতাগুতি করতে করতে সকালবেলায় আপনি হাওড়াতে নেমে গেলেন, হ্যাঁ কি না বলুন? আমার ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে পুলসিরাতের নিচে অন্ধকার রাত্রে অন্ধকার জায়গাতে কেন রাখা হবে তোমরা জানো? ওই সময়খানে আগে তোমাদেরকে বলা হয়েছিল, তোমাদেরকে আগে বলা হয়েছিল কিয়ামতের অবস্থা এইরকম, এত খাতারনাক, এত বড়, অতএব তুমি ভয় করো। কেন তুমি ভয় করো না? তুমি যেই রুটে চলার ওই রুটে চলতে। তাহলে এবার তুমি ভালো করে শুনে নাও, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে লাহুম ফিহা জাফিরুন ওয়া হুম ফিহা লা ইয়াসমাউন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে কেন ওই জায়গাতে মানুষগুলোকে রাখা হবে? এক অপরে তারা হুড়াহুড়ি করবে, এক অপরে তারা গোতাগুতি করবে। আর ওরা বলবে কেন হুড়াহুড়ি করছো, গোতাগুতি করছো? ওই সময়খানে রেগে গিয়ে কতজন কত রকমের ভাষা বলবে, চিৎকার করবে, আওয়াজ করবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন দুনিয়ার বুকে তোমার সামনে গলা ফাটিয়ে ওয়াজ করা হয়েছিল, কিন্তু তুমি একটুকু পরিবর্তন হওনি, তুমি ওয়াজটা কাজে লাগাওনি। তাহলে শুনে নাও, তুমি যখন দুনিয়াতে শোনোনি, তাহলে আমার আল্লাহ বলছেন লাহুম ফিহা লা ইয়াসমাউন, অতএব তোমার কথা এখন শোনা হবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছে তোমার কথা আমি এখন শুনব না। ভাইজান, আমি আপনাদেরকে বলেছিলাম যে কিয়ামতের অবস্থা সম্পর্কে আমি আলোচনা করব। তাহলে এইদিকে একবারে শেষের দিকে চলে আসছি বাবাজিরা, ভাইজানেরা। তাহলে কিয়ামতের দিন মানুষকে যখন উঠা হবে, মানুষকে যখন উঠা হবে, তো মানুষকে উলঙ্গ করে উঠা হবে। মানুষের কোনো জামা থাকবে না, প্যান্ট থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না, খাতনা বিহীন করে উঠা হবে। আর খাতনা কাকে বলা হয় আপনারা আশা করে বুঝতে পেরেছেন। আর অনেক আমরা বলে থাকি যে মুসলমানি দেওয়াকে, ছোট বাবুদের যখন মানে মুসলমানি দেওয়া হয়, তো সেইটাকে বলা হয় খাতনা। এই খাতনা করা থাকবে না, খাতনা বিহীন করে উঠাবে। আপনারা বলবেন যে মৌলভী সাহেব
আপনাকে একটু উল্টা উল্টা শুনছি, উল্টা উল্টা কথা বলছেন। কইছে কেন? কইছে দুনিয়াতে সব মৌলানারা বলে যে পর্দা করো পর্দা করো পর্দা করো, তো দুনিয়াতে মানে পর্দা করতে আদেশ আছে, আর আখেরাতে আসল জায়গাতে ফের আমাদেরকে উলঙ্গ করে উঠাবে। প্রশ্নটা বুঝতে পেরেছেন? আমার ভাই জানেরা, আমি আগে বলেছি আপনাদেরকে একটাও নিজে থেকে কথা বলবো না এই ব্যাপারে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, কামা বাদানা আওয়ালা খালকিন নুইদুহুম ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই দিনটাকে তোমরা স্মরণ করো, ওই দিনটাকে তোমরা মনে করো যেই দিন যখন তুমি তোমার মায়ের পেট থেকে জন্মেছিলে। তো তুমি যখন জন্মেছিলে কয়টা তোমার জামা ছিল, প্যান্ট ছিল, কয় জোড়া তোমার স্যান্ডেল ছিল, জুতা ছিল, চাপ্পাল ছিল, তোমার খাতনা করা ছিল কি ছিল না, ওই দিনটা তুমি স্মরণ করো। আমার ভাই জানেরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আমার রাসূল বললেন, কিয়ামতের দিন মানুষকে উঠা হবে উলঙ্গ অবস্থাতে, খালি পায়ে মানুষকে উঠা হবে খাতনাবিহীন করে। আমার ভাইজানেরা, যেমন আপনাদের প্রশ্ন হলো, সওয়াল হলো যে দুনিয়াতে পর্দা করার হুকুম আছে, আর আসল জায়গাতে আখেরাতে, আখেরাতে আমাদেরকে এইরকম করে উঠাবে যে যেমন আপনাদের প্রশ্ন সওয়াল হওয়া স্বাভাবিক, এইরকম ভাবে প্রশ্ন এইরকম ভাবে সওয়াল করলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীকে বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আর রিজাল ওয়ান নিসাউ জামিয়া, কিয়ামতের দিন তো একই জায়গাতে নারী থাকবে, একই জায়গাতে পুরুষ থাকবে, একই জায়গাতে একই মাঠে নারীরা থাকবে, মেয়ে ছেলেরা থাকবে, আর পুরুষেরা থাকবে। তাহলে উভয় তো দেখা দেখি করবে, এক অপর দিকে দেখা দেখি করবে। আসে কি আসে না প্রশ্ন? দেখা দেখি করবে কি করবে না ভাই? জি। তো ওই দিনটা কেমন হবে ইনশাআল্লাহ বলবো। আল্লাহর রাসূলের হাদিস দিয়ে তাহলে বিশ্বাস হবে যে দেখতে পাওয়া যাবে, কিরকম হালাতে দেখতে পাবো কি পাবো না, চোখটা যাবে কি যাবে না। চমৎকার হাদিস ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। উত্তরটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ইয়ানজুরু বাদুহুম লিবাদিন। আমার রাসূল বললেন, সেই দিনটা কত গৌর ফিকির করার দিন হবে। সেই দিনটা মানুষের ভিতরে কত চিন্তা থাকবে, কত মানুষ কত না গভীরভাবে চিন্তা করে দেখুন রে বাবা, কত না মানুষ হ্যারাসমেন্ট হবে, কে কার দিকে দেখবে। তো সেই দিনটা ক্বালা আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা ইলা বাযিহিম। আমার রাসূল বললেন, সেই দিনটা এমন হবে যে কে কার দিকে দেখবে দেখার সময় পাবে না। আপনি বলবেন যে মৌলভী সাহেব এটাও একটু উল্টা উল্টা লাগছে। কইছে কেন? কইছে দুনিয়াতে সকাল হতে গেলে তো আমি কাজ করব, তো এই কাজের ফাঁকে ফাঁকে তো একটা বেটি ছেলে সামনে পড়ে গেলে না দেখলে আর খালি মনটা লুলুপুতু করে যে মোবাইল নাম্বারটা লি। তো এইরকম দুনিয়াতে তো থামতে পারি না, ওইখানে তো শুধু বসে থাকা আর বসে থাকা, তোর কোনো কাজ নাই, চিন্তা নাই, ভাবনা নাই, কিছু নাই। তাহলে ওইখানে না দেখে কি আর চোখটা নিচে দিকে মুড়ি করে সব সময় থাকে? জি মৌলভী সাহেব আসছে কি আসে না? আপনাকে কি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ দেখার সময় পাওয়া যাবে না? তো বাবাজিরা একটা ছোট্ট কথা বলি, আপনাদের এখানে রেশনে মাল দেয় সরকার থেকে, দেয় কি দেয় না? দেয়। তো আধার লিঙ্ক দিয়ে না কি দিয়ে? আধার লিঙ্ক। তো আধার লিঙ্ক ছাড়া কি মাল পাওয়া যায়? যায় না। আলহামদুলিল্লাহ, আপনার বাড়ির পড়োশি, আপনার বাড়ির সাইডের একটা মহিলা বাচ্চা কোলে করে গিয়েছে, আর বাচ্চা কোলে করে গিয়ে বাচ্চাটা কাঁদছে, আর আপনি ওখানে দাঁড়িয়ে আছেন। আল্লাহর ওয়াস্তে বুকে হাত দিয়ে বলুন তো আপনার মন কি খুলেছে? বুকে হাত দিয়ে বলবেন সত্য কথা, যে মন কি বলেছে যে
এ ডেলার ওই বেটি ছেলেটাকে আগে দে দাও, আর লিঙ্কটা করে দাও। মনে মুখ থেকে কথা বেরিয়েছে, বলছে মুখ থেকে বাইর হতো দূরের কথা, ডেলারের কাছে লিঙ্ক করতে গেলেই পারির চোখটা আর নিচে থাকে না, চোখটা বড় বড় হয়ে যায়। কইছে কেনে? কইছে খালি দেখে থাকি ডেলারের দিকে। যে ওকে বলি দিয়েছি আগে আগে একটা বেটা ছেলে আর একটা বেটি ছেলে, একটা বেটা ছেলে একটা বেটি ছেলে, সিরিয়াল অনুযায়ী তুমি লিঙ্ক করো। যদি একটা বেশি দিয়ে দেয় তো কি হবে? কইছে ডেলার তোর মাল দেওয়ার ঢং শিখিয়ে দিব, নাহলে তুই সিরিয়াল অনুযায়ী সুন্দর করে দে। যে একটা ঘন্টা আপনার বরদাস্ত আমার বরদাস্ত হয় না। আপনি যে বললেন আগে হলেই চলে দুই দিকে মা, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তো আগে হলে নেই হতো কাজটা। মা বোন দোয়া করেন যে আর একবার যেন আসি, তাহলে ট্রফিকটা আপনাদের ব্যাপারে ধরবো। তো এগুলো খারাপ জিনিস নয়, এগুলো মহিলাদের ব্যাপারে। কিয়ামতের ভয়াবহ অবস্থা শুধু পুরুষের বেটা ছেলের হবে না, আর বেটি ছেলেকে ছেড়ে দেওয়া হবে না, ধাতানি খেতে হবে উভয় পক্ষকে। তো ইনশাল্লাহ আপনাদের সামনে কিছু বলবো, তাহলে শুনুন। কি যে দুনিয়াতে আমরা এই এনআরসি এমপিআর এগুলো যখন হচ্ছিল তখন কাগজ নিয়ে ছুটাছুটি করছিলাম, হ্যাঁ কি না বলেন? করছিলাম তো। কেউ কাউকে কি বলছিলাম যে আমারটা ঠিক হবে? খালি দেখছিলাম যে আমার বংশের তালিকাটা, আমার দাদু পদ্দাদর নামটা ঠিক আছে না নাই, আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে। আপনি বলবেন মৌলভী সাহেব এটা আমরা বিশ্বাস করতে পারলাম না, মনটা আমাদের ভরল না। তাহলে মন ভরা হাদিসখানা শুনুন, যে কিয়ামতের দিন একই জায়গাতে নারী থাকবে পুরুষ থাকবে, একই জায়গাতে বেটা ছেলে থাকবে বেটি ছেলে থাকবে। বেটা ছেলের দিকে না তাকাতে পাবে বেটি ছেলেরা, না বেটি ছেলেরা তাকাতে পাবে কোনো বেটা ছেলের দিকে। কি একখানা হাদিস শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল আরাকা ইয়াউমাল কিয়ামাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ভাইজানেরা একটু আগে আমি আশ্চর্য হয়ে গল্প করলাম আপনাদেরকে আল্লাহ কত ভালোবাসেন, কত ভালোবাসেন। সকালবেলায় বের হতে পারছিলাম আমি, এত শীত পড়ছিল, এত ঠান্ডা, কিন্তু আপনাদের এখানে দেখলাম অনেক ঠান্ডা কম আছে। শরীরটা আমাদের ঘামে কি ঘামে না? গরমের সময় শরীরটা ঘামে জি ভাই, শরীরটা ঘামে জি। তো শরীরটা যে আমাদের ঘামে, তো সেই সময়খানে যদি লাইন পাল্লে যায় তো আমরা মুখ থেকে গাল বের করি না, গাল দিই না, দিই দিই না দিই। বা পাখা যদি না নিয়ে আসে, আপনাদের এলাকা তো ডিমান্ড হয় না, লেওয়া দেওয়া হয় না, আলহামদুলিল্লাহ ভালো। তো আমাদের বাঙালে পাখা পর্যন্ত দান নিয়ে যেতে হয়, পাখা ঝোঁকা পাখা পর্যন্ত লে যেতে হয়। পাখা যদি না লে যায় গরমে লাইন পালাইলে কইছে তোকে বিহা করে আসলে একটা ফকিরনিকে বিহা করতুম তো মেলায় ভালো হইতুম। কেনে কইছে একটা পাখা গেলা তো লেস তো তুই কিছুই লালি না, অথচ 50,000 টাকা দামের একটা ছাপের কাঠ ঢোকা আছে, একটা শখের ঢোকা আছে, আর একটা আলমারি, যেই আলমারিটা আপনি নিজে কোনোদিন দেখেননি। তো আমার ভাইজানেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, যে কিয়ামতের দিনে মানুষ এত হ্যারাসমেন্ট হবে, মানুষ এত চিন্তিত হবে, এত গৌর ফিকির করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল আরাকা ইয়াউমাল কিয়ামাতে, আল্লাহ রাসূল বলছেন 70 বাআন, রাসূল বলছেন ৭০ হাত। কত দূরে যাচ্ছে? ৭০ হাত তোমরা একটা গর্ত করো, ৭০ হাত একটা খাল করো, ওই খালটা একটা মানুষের ঘামের বন্ধ। কত ব্যস্ত থাকবে, কত চিন্তিত হয়ে থাকবে, কত গৌর ফিকির করবে। রাসূল বলছে একটা লোক এতটা ঘামবে, এতটা গৌর ফিকির করবে, ওই ব্যস্ততার থাকার কারণ ওই ঘামবে, ওই ঘামগুলো তাদের শরীরের পাসিনাগুলো ওই ৭০ হাত গর্তখানা
ভর্তি হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্নাহু লা ইয়াবলুগু ইলা আফওয়াহিন নাসি আও আযানিহিম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিনে কতটা মানুষ চিন্তিত থাকবে, কত মানুষ গৌর ফিকির করবে যে তার শরীরটা ঘামবে, তার শরীরে এত পাসিনা হবে। আমার রাসূল বলছেন, ওই পাসিনা খানা এত হবে, অত পাসিনা এত হবে, ওই পাসিনাতে ওই ঘামে তার কান পর্যন্ত সে ডুবে যাবে। কান পর্যন্ত হবে রে বন্ধু। আল্লাহর ওয়াস্তে এবার বলুন, যার ঘাম হবে ৭০ হাত গর্ত ভর্তি হয়ে যাবে, এতটা গোর ফিকির করবে যে তার পাসিনাগুলো কান পর্যন্ত ডুবে যাবে। আল্লাহর ওয়াস্তে এবার বলুন, একটা নারীর দিকে তাকাবার সময় পাবে? বাবাজিরা, কিয়ামতের অবস্থা সম্পর্কে বলতে গেলে আরো অনেকক্ষণ টাইমের দরকার, কিন্তু আমিও আমার টাইমের মধ্যে আছি। সব থেকে একটাই কথা হলো আপনাদের, যে যতই বলবি বল, কান করেছি ঢোল, এটা বলেন কি বলেন না? তো যাই হোক, তো আমরা যদি একটা বিষয়কে মাজমুনটাকে লম্বা করে বলি, যেটা জিনিস ছোট করে বললেও ওটাই জিনিস। তো বাবাজিরা, ইনসানকে ইশারা কাফি, আপনারা কিছু বুঝতে পেরেছেন। তাহলে আজকে সব থেকে বড় দামি যেটা জিনিস আপনাদেরকে দিয়ে যাব, সেটা হচ্ছে, এবার আল্লাহর ওয়াস্তে কথা বলুন, সবাই আমরা গুনাহগার, গুনাহ করেছি, হ্যাঁ না না বলুন আল্লাহর ওয়াস্তে, যে হ্যাঁ আমরা গুনাহ করেছি কি করি না? বলতে পারবেন ভাই যে আমি কোনো গুনাহ করিনি, কোনো পাপ করিনি? বলতে পারবেন? আল্লাহর ওয়াস্তে হয়তো আপনি বলবেন যে মৌলভী সাহেব আপনারও গুনাহ আছে। আরে ভাই, আপনাদের কাছে আমি একদিন এসেছি, কি আমার ধরতে পারবেন যে হ্যাঁ গুনাহ করেছি? তো গুনাহ আমার আছে না নাই, এইটা চেড়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এর তলে কত গুনাহ ঢুকে আছে। হ্যাঁ না না বলুন আল্লাহর ওয়াস্তে? বলুন তো ভাই, কে কে গুনাহগার আছে? আমরা কেউ কম কেউ বেশি করেছি, আমরা সবাই গুনাহ করেছি। হাত উঠে বলুন তো ইনশাআল্লাহ, আমরা ছোট হোক বড় হোক গুনাহ করেছি। বলুন ইনশাআল্লাহ। না গুনাহ করেননি আপনারা সব নিষ্পাপ? আরে ভালো জিনিস দিব আপনারা, হাত তো উঠে দেখুন যাতে প্যারালাইসিস না হয় রে ভাই। হাত উঠে বলুন না যে ইনশাআল্লাহ আমরা গুনাহ করেছি। উঠাই না হাত। বলছে কি যে কহবে মৌলভী সাহেব, বুঝতে পারি না। আরে কিচ্ছু করবো না, করলে খুব করলে জরিমানাটা করবো, আর কিছু কি ভাই? আর তো কিছু করবো না। হাত উঠে বলুন না ইনশাআল্লাহ আমরা গুনাহ করেছি, হ্যাঁ বিশ্বাস করছি আমরা গুনাহ করেছি। আল্লাহ, যারা যারা হাত উঠাইস না সকাল থেকে, আল্লাহ তুমি প্যারালাইসিস দিয়ে দিও তো। হাত উঠাইবে না, যাবে কোন রে? বলুন ইনশাআল্লাহ আমরা গুনাহ করেছি, ইনশাআল্লাহ। বাবাজিরা, গুনাহ সবাই করেছেন। এমন একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দিব যে রাসূল সত্য, রাসূলের হাদিস সত্য। যেই গুনাহগুলো আমরা করেছি, ইনশাআল্লাহ এই মাহফিলে যদি সেই দোয়াটা পড়ি, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তো ভাইজান, একটা জিনিস থেকে আপনাদেরকে শিখে যাচ্ছি, একটা জিনিসকে আপনারা সাবধান থাকবেন, যেটা আমাদের আসল জায়গা, তার নাম হচ্ছে কবর। হ্যাঁ কি না বলুন? কবর হচ্ছে আমাদের আসল জায়গা, আসল ঠিকানা হচ্ছে কবর। তো আমি কবর বিষয়ে ওয়াজ করছি না, আমি আপনাদেরকে শুধু কবরের বিষয়ে একটা কবিতার আকারে আমি পাঠ করছি। সেখানে আপনারা বুঝে নেবেন যে কি বলতে চাইলে কবরে কি হবে। এবার আপনারা ইনশাআল্লাহ সেটা মনোযোগ দিয়ে শুনবেন। মা বোনেরা, ইনশাআল্লাহ আপনাদের কাছে চলে এসেছি, ইনশাআল্লাহ বলবো। তাহলে যে আমাদের প্রত্যেকক্ষণ, সব সময়, প্রতি মিনিটে মিনিটে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে যেটা আমাদের জন্য আমাদেরকে ডাকছে, তার নাম হচ্ছে কবর। কবির ভাষাতে কবি কি বলছেন শুনেন। প্রতিদিন ডাকি তোমায়, প্রতিদিন ডাকি তোমায়, নেহি কোনো চেতনা, সময়
থাকিতে কর পরকালের সাধনা। প্রতিদিন ডাকি তোমায়, প্রতিদিন ডাকি তোমায়, নেই কোনো চেতনা। সময় থাকিতে কর পরকালের সাধনা। ডাকার মতো ডাকবো একদিন, ডাকার মতো ডাকবো একদিন, আমি অন্ধকার কবর। আসতে হবে আমার কোলে, রাখো না কেন খবর। আসতে হবে আমার কোলে, রাখো না কেন খবর। সাপ বিচ্ছু আজাব গজব, সাপ বিচ্ছু আজাব গজব, থাকবে তুমি একেলা। যেদিন তোমার ডাক পড়বে, পড়বে কান্নার মেলা। যেদিন তোমার ডাক পড়বে, পড়বে কান্নার মেলা। ছেলে মেয়ে কাঁদবে সবাই, ছেলে মেয়ে কাঁদবে সবাই, কেউ হবে না সাথী। আমি কবর নির্জন গৃহ, কেউ দেবে না বাতি। আমি কবর নির্জন গৃহ, কেউ দেবে না বাতি। তোমার সম্বল ইমানের বল, তোমার সম্বল ইমানের বল, হিসাব করো বসে। শান্তি যদি পেতে চাও আমল আনিও সাথে। শান্তি যদি পেতে চাও আমল আনিও সাথে। প্রতিদিন ডাকি তোমায়, প্রতিদিন ডাকি তোমায়, নেই কোনো চেতনা। সময় থাকিতে কর পরকালের সাধনা। সময় থাকিতে কর পরকালের সাধনা। তো ভাইজান, আমি কি আপনাদেরকে বলেছি যে এমন একটা দোয়া পড়ব যেই দোয়াটা পড়তে গেলে আমাদের এক্ষুনি মহান আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন আবার একটু ডান হাতখানা উঠিয়ে বলুন তো যে ইনশাআল্লাহ আমরা দোয়াটা পড়ব। জোর করে আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। প্রত্যেক দিন চিল্লে চিল্লে আর গলা ভাঙে না, এর কত লো ব্যাটারি চলছে। হ্যাঁ হ্যাঁ, সব পাথরের বাইকে নিয়ে যাওয়া অভ্যাস আছে। একটু জোর করে আওয়াজ দিয়ে বলুন। আপনার ভাই গালি দিয়ে না ভাই, দেখেছি বলে। গত বছর আসছিলাম তো দুটা আমার মতো, আমার করতে একটু বয়সে হালকা হবে তো দুটা দেখছি যে একটা বস্তায় এতটি বোধ হয় পাই কি ছিল ওগুলা কয়লা, তো মাঝখানে রাখা আছে। ই গাড়ি চালাচ্ছে আর এদিকে পুলিশ ধাওয়া করেছে ওকে। তো ওই যে স্টেশনটা পার করে যে পাকুড়ের দিকে যায় রাস্তাটা, দেখছি একটু আগে গিয়ে যে মসজিদ দিয়ে রাস্তা ধারে মসজিদ আছে, ওখানে গাড়ি ফেলে দিয়ে ওরা দেড়টাপ। এই পুলিশ আর কি করবে? আর আপনাদের তো কানুন আপনারা বুঝতে পারছেন। তো ভাইজান একবার আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। আমরা দোয়াটা পড়বো, আওয়াজ দিয়ে জোর করে বলুন ইনশাআল্লাহ। পড়বো যে ভাই। আচ্ছা, যখন আমার মা বোনদের তরফ থেকে যখন এসেছে আবেদন কিছু কথা বলতে, তাহলে মা বোন আমার সব থেকে যেটা মেন, সব থেকে যেটা ভালো কাজ যদি মা বোনেরা করতে পারে তাহলে ইনশাআল্লাহ এটাই হচ্ছে শরীয়তের ওদের জন্য আসল। সেটা কি? আমাদের আপনাদেরও এলাকাতে আগে মহিলা মাদ্রাসা ছিল না? অনেক মা বোন আছে, ফের রাগ করিয়েন না আপনারা, অনেক মা বোন আছে যে এমনভাবে তারা ব্লাউজ এখন পড়ছে। আগে ব্লাউজগুলো পরতো তো একবারে সম্পূর্ণ শরীর ঢাকা। হ্যাঁ না, ওই যারা চুড়ি বিক্রি করে বেড়ায় ওই মানে মানে সালোয়ার কামিজগুলো পরতো। তো আপনাদের এলাকায় ভালো আছে ভাই, আপনাদেরকে আমি বলি না, যেহেতু এখন অনেকে আপনারা চুড়িদার পরাচ্ছেন বা পরছে। তো ব্লাউজ যারা পরছে, তো গরু ভুঁসকে যে টুনি লাগায়, দেখেছেন গরু ভুঁসকে টুনি লাগা? নাঙলা দেয় তখন টুনি লাগাই না জি। আমার মা বোনেরা বাঙালি দেখবেন যে শাড়ি পরছে, তো ওই ব্লাউজ যেগুলো পরছে এরা টুনি লাগার মতন করে এরকম করে পরছে, অর্ধেকখানি পেট ফাঁকা। আর
বিড়ি বাঁধা একটা ডালি আছে, তো ডালি আছে না নাই? তো ডালি আছে, ই ধুর করছে, এরকম করে একবারে হাতখানা হিলতে লড়তে দিবে না। ও ধুর করে আগে মার্চেনের কাছে যে কি করবে, বেড়ি ডালিটা দিয়ে আসবে, এদিক আর এদিক যেমন মন তেমন হোগা, কোনো আর অসুবিধা নাই। তো এক নম্বর যেটা সেটা হলো মা বোনদের ব্যাপারে বলার প্রয়োজন নাই, যেহেতু এটা আগে হচ্ছিল, মাদ্রাসা ছিল না বলে। এখন আপনার আল্লাহর ওয়াস্তে আপনার বেটিরা মেয়েরা যে মাদ্রাসা যাচ্ছে, তো মুখখানা ঢাকা আছে না নাই? আছে। টাকা খরচ হোক, টাকাতে ইমান আসে আর টাকাতে ইমানে ভাটা পড়ে যায়। মাদ্রাসাতে ভর্তি করবেন তো টাকাতে ভাটা পড়বে না, ইমান বাঁচবে। আপনার মেয়েটা এখান থেকে একবারে বোরখা পড়ে যাচ্ছে আর আসছে না, মাদ্রাসায় বোরখা পড়ে যায় না জি ভাই? যায় দেখতে পাবেন, এগুলোকে দেখতে পাবেন না। আর বাকি যেগুলো ছাম্মাক ছালো হয়, একবারে মমতা দিদির সাইকেল চালাচ্ছে, ওরা বোধহয় মুসলমানদের থানাগুলোতে দেখবেন, যত থানা আছে সব থানাতে আপনাদের খালি পাকুড়ের নয়, সব থানাতে কেস কিসের? বেশিরভাগ কেস হলো এই মুসলমানদের কেস। এরা ভয়ে ভয়ে কিছু হবে কি না হবে, আগে লাঠি লান্দালে একটু খালি মেঘের পানি নিয়ে ঝগড়া করে। জি, ওর বাড়িতে একটু আইনাখানে বা ওর গলিতে মেঘের পানি, দু ভাই দু পাঠ্ঠা মেলা লড়াই করেছে, চল তুই কত আছে আমি দেখবো, ওকে তুই চল আমিও কত আছি। পাকুড় থানাকে এবার হাত করে ও কইছে আমিও খাওয়াচ্ছি তুইও খাওয়াচ্ছি, 2 মাস তার লড়ছে, টাকা শেষ, তখন কইছে একটা সমাধান করে নাও। মা বোনেরা, 1 নম্বর যেটা বাঁচাতে হবে ঈমান, সেটা হচ্ছে মা বোনদেরকে পর্দা করতে হবে। 1 নম্বর, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। পর্দা করলে মা বোনেরা, যখন আপনারা বলেছেন, তাহলে 2খানা হাদিস আপনাদের সামনে বলি। এই মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, মানিবে তলিয়া মিন হাযিহিল বানাতে বিশাইইন ফা আহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। বেটা হলে আমরা ফেসবুকে বা ফোনে বলি না যে বেটা হয়েছে, বলি কি বলি না? বেটা হলে খুব আনন্দ, একবারে আকিকার গরু বা খাসি আগেই কিনতে যাচ্ছি। আর মৌলবীরাকে বলছি যে মৌলবী সাহেব কোনো রকম জায়েজ করেন না, যে বেটা হয়েছে গরু আখিকে দেওয়া যাবে কি যাবে না। যখন মৌলবীর সাহেবরা বলছেন না আখিকে দেওয়া যাবে না, আমি প্রত্যক্ষ মানে কয়েকটা এরকম প্রশ্ন আসলো যে আখিকে গরু দেওয়া যাবে কি যাবে না। আমি কি গরু উট একই সাথে, গরু উট ছাগল যত যা আছে সব একটা একটা করে দিতে হবে, কিন্তু সবটি দিতে হবে, খাস করে গরু লয়। তখন কইছে মজা নিলাম মৌলবী সাহেব, হারা জানি না তার লেগে মজা নিলে। আমি মজা ফের কিসের রে ভাই, দুনিয়ার আলেমেরাই তো বলছে যে না খাসি দিতে হবে, বকরি দিতে হবে, ছাগল দিতে হবে, তো এটা নতুন কথা কেন উঠাচ্ছেন যে গরু দিতে হবে? তো ভাইজান, বেটার বেলায় ঠিক আছে আর বেটির বেলায় ন, একবারে ন। তো যখন আবার ফের বলি যে বেশি কুদিস না, ব্যাটা লয় ব্যথা হয়েছে। আর আমাদের বাঙালির ওকে একটু খারাপ করে বলছে, বেয়াদবি মাফ করবেন যারা চ্যানেলওয়ালা আছেন ভাই, এই কথাটাকে কেটে দিন, কইছে তোর মুখে মুত পড়বে। কথাটা কেমন বাস্তব? আল্লাহর ওয়াস্তে বুকে হাত দিয়ে বলুন, কাহরে আপনার যে বাপ বেঁচে আছে, আপনারা 4টা ভাই বেঁচে আছেন, আপনার বাপ কবরে মানে বয়স্ক হয়ে খাটলাতে শুইতে থাকে, রাত কাটাচ্ছে, দিন কাটাচ্ছে। 4টা ভাই আল্লাহর ওয়াস্তে বলুন তো যে কোনোদিন বাপকে বলেছেন যে আব্বা ওরা কিছু দেখবা না দেখ, আমি তোমাকে খাওয়াবো? বলেছেন? মৌলবী সাহেব আমার কাছে পরিবেশে কি জি একটাও নাই। কইছে কেন? কইছে সবাই তো দেখছি ওই 1 মাস, ও 1 মাস, ও 1 মাস, ও 1 মাস, ও 1 মাস ভাগে ভাত খাওয়াইছে। জওয়ান ছিল যেই বাপটা টোটোর 2:30টা 3টার সময়তে বেরিয়ে পড়েছে আপনার জন্য, যে আপনার টিউশনির টাকা লাগবে, ভর্তি অ্যাডমিশনের টাকা লাগবে, ই টোটো 2:30টা শীতকে শীত মানেনি, শীত হতে গেলে ও দৌড়িয়ে গেছে কি করতে,
টোটো চালাতে দুটো প্যাসেঞ্জার পাবে, 200 টাকা হবে, আপনার টিউশনের টাকা দেওয়া হবে, কিন্তু আপনি শেষ বয়সে কি করছেন? ভাগে ভাত খাওয়াচ্ছেন। তো ভাইজানেরা, আব্বা জানেরা আমার, আমি কি বলতে চাইছিলাম, মা এবং বোন আমার, বেটিটা কত দামি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছেলের ব্যাপারে বলেননি? রাসূল কি বলছেন? মানে বেতুলিয়া মিন হাজিল বানাতে বেশাইন ফা আহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। ওই বাবাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ওই জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আর একটা ছেলের ব্যাপারে কিন্তু বলা হয়নি। যদি আপনার একটা বেটি থাকে, দুটো বেটি থাকে, তিনটা বেটি থাকে, আমার রাসূল বললেন এইরকম যে আপনারা ঘেরাও করে রেখেছেন, তার মানে বুঝাতে চেয়েছেন মৌলানা কোনো যুবক ছেলে যেন মহিলার দিকে না যায়, আর কোনো মহিলা যেন যুবকের দিকে না আসে। আমার রাসূল বললেন আপনার বেটিকে যদি আপনি ভালোবেসে থাকেন, আপনার বেটিকে যদি দ্বীনে তালিম দিয়ে থাকেন, শিক্ষা দিয়ে থাকেন, আমার রাসূল বললেন শোনো শোনো, তোমার জন্য সে বেটিটা, ওরে আপনার জন্য আপনার মেয়েটা জাহান্নামে পর্দা হয়ে দাঁড়িয়ে যাবে। আমার রাসূল বললেন, আল্লাহর রাসূল বলছেন, ও আমার মা, ও আমার বোন, ভালো করে শুনবেন, চারটা জিনিস যদি আপনার ভেতরে গুণ থাকে, তাহলে আল্লাহর রাসূল বললেন যে তুমি যেই জান্নাতে যাওয়ার যে ফালতাদখুলুল মিন আইয়াবিল জান্নাতে সাআত, তোমার মনের মতো যেটা জান্নাতে তুমি যাওয়ার ইচ্ছা করবে, ওই জান্নাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেবেন। আমার রাসূল বললেন যে 1 নম্বর হলো তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, 2 নম্বর হলো নিজের লজ্জা স্থানের হেফাজত করো, 3 নম্বর হলো তোমাকে রমজান মাসে রোজা রাখতে হবে, আদাস নফল রোজা নয়। যদি আপনি মা আমার বোন আমার ভালো করে মশলাটা বুঝে নেন, যদি আপনি রমজান মাসে রোজা রেখেছেন, আপনার স্বামী যদি বলে রোজাটাকে ছেড়ে দাও, তাহলে স্বামীর কথাকে মানতে হবে না, অতএব রোজাটাকে ছাড়তে হবে না। আর রোজা 11 মাসে যেই কোনো রোজা আপনি রাখুন, আর ওই রোজাটা যদি আপনার স্বামী ছেড়ে দিতে বলে যে ছেড়ে দাও, রোজাটাকে ছেড়ে দাও, তাহলে স্বামীর কথাটাই শুনতে হবে, অতএব রোজাটাকে ছেড়ে দিতে হবে, স্বামীর ইতাআত করতে হবে। রমজান মাসে রোজা রাখাটা, স্বামীর ইত্তাত করাটা, স্বামীর সম্মান করাটা, রাসূল বললে এই 4খানা যদি গুণ থাকে, তাহলে তুমি যেই জান্নাত দিয়ে তুমি যেতে চাইবে, ওই জান্নাত দিয়ে তোমাকে প্রবেশ করা হবে। তো ভাইজান, মা বোনদের সম্পর্কে কিছু আলোচনা হলো, আমার শ্রদ্ধেয় শেখ চলে এসেছেন। বাবাজিরা, আর আপনাদের কাছে আমি টাইম নিচ্ছি না, দোয়াটা কি পড়বো ভাই? একটা দোয়া বলেছিলাম যে যেই দোয়াটা পড়তে গেলে আমাদের সকলের গুনাহ খাতা রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। পড়বো কি ভাই? আবার হাত উঠে বলুন তো কে কে আছেন ইনশাআল্লাহ আমার সাথে দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। ভাইজান,